মাঠে হোক কিংবা মাঠের বাইরে আজম খান যেন সমস্যা থেকে বেরিয়ে হতে পারছেন না। সর্বশেষ বৃহস্পতিবারে ডালাসে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের পরে একজন ভক্ত আজমের স্থূলতার জন্য তার উদ্দেশ্যে বডি শেমিং করে কিছু বলেন বলে অভিযোগ রয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটারকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্ট্যাম্পের পিছনে দায়িত্ব পালন করতে বলা হয়নি। আজম খান এই ম্যাচে সম্পূর্ণরূপে ব্যাটার হিসেবেই খেলেছেন, যেখানে প্রথম বলেই একজন স্পিনারের কাছে 0 রানে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সাজঘরে ফিরে যাওয়ার সময় একজন ভক্ত তার স্থূলতা এবং ফিটনেসকে লক্ষ্য করে গালিগালাজ করেছিলেন বলে অভিযোগ করা হয়। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বারবার ব্যর্থতার কারণে এমন পরিস্থিতির শিকার হন তিনি, যেখানে আজম খানকে ভক্তটির দিকে রাগান্বিতভাবে তাকাতেও দেখা যায়। ফিরে যেতে যেতে তাকে কিছু কথা বলতেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু লোকের মতে ভক্তটি আজম খানকে মোটা হাতি নামক বিদ্রূপ করেন, যার ফলে 25 বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে ক্ষুব্ধ হতে দেখা যায়। ম্যাচে নির্ধারিত 20 ওভার শেষে দুই দলই নিজেদের ইনিংস 159 রানে থামলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়, যেখানে যুক্তরাষ্ট্রের বোলার সৌরভ নেত্রাভালকারের অসাধারণ বোলিং দক্ষতায় ম্যাচটি নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র। বারবার ব্যাটিং বিপর্যয়ে বিধ্বস্ত আজম খানের ভবিষ্যৎ এখন সংকটাপন্ন। তাই তো আগামী ম্যাচগুলোতে আজম খানের ভাগ্য কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। তাছাড়া আজম খানকেই তার নিয়মিত ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে খুব শীঘ্রই, নয়তো এর মাসুল দিতে হবে পাকিস্তানকে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।